2025-এ ডিজাইন মার্কেট পুরোপুরি ধ্বংস হওয়ার একমাত্র কারণ আমরা ডিজাইনাররা নিজেরা। লোকাল মার্কেটে কাজ করতে গিয়ে আমরা 1000 টাকার একটা ডিজাইন আমরা 200 এবং 300 টাকায়ও আমরা অনেক ডিজাইনাররা করে দিচ্ছে। এমন কম টাকায় ডিজাইন করার কারণে ক্লায়েন্টরা ভাবে আসলে ডিজাইন তো তেমন ভ্যালুয়েবল কিছু না, ডিজাইন খুব সস্তাতেই পাওয়া যায়। আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ডিজাইন শুধুমাত্র একটা জেপিজি ফাইল নয়, ডিজাইন একটি ব্র্যান্ডের আইডেন্টিটি, একটি ব্র্যান্ডের পরিচয়, একটি ব্যবসার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ডিজাইন। অনেকে ভাবেন যে এআই আসার কারণে ডিজাইনারদের ডিমান্ড কমে গেছে, আসলে ঠিক তা নয়। হিউম্যান টাচ ছাড়া এআই কখনো একটি পারফেক্ট ডিজাইন কমপ্লিট করে দিতে পারবে না আপনাকে। একটি ডিজাইন পারফেক্ট ভাবে কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে হিউম্যান টাচের প্রয়োজন আছে। অবশ্যই আপনার ফটোশপ ওপেন করতে হবে, অবশ্যই আপনার ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। কারণ ডিজাইন শুধু গ্রাফিক্স নয়, এটি হলো মানুষের অনুভূতি, মানুষের ক্রিয়েটিভিটি। আচ্ছা, একটাবার ভাবুন তো, যদি ডাক্তার ইঞ্জিনিয়াররা তাদের ফি অর্ধেক করে দিত তাহলে কেমন হতো? তাহলে কি কখনোই তাদের পেশার সম্মান থাকতো, তাদের পেশার দাম থাকতো? কখনোই না। তাহলে আমরা কেন আমাদের নিজেদের স্কিলকে এত সস্তা বানাই দিচ্ছি? আজ যদি আপনার নিজের কাজের দাম নিজে কমিয়ে দিন, তাহলে কাল ক্লায়েন্ট ভাববে যে ডিজাইনের জন্য এআই যথেষ্ট। আপনার চাকরি বাঁচাতে হলে আপনাকে এগিয়ে থাকতে হবে এআই এর চেয়ে কয়েক ধাপ উপরে। কিভাবে আপনি এআই এর মাধ্যমে একটি ডিজাইনকে খুব বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন, এইটা শুধু আপনি আপনার ক্লায়েন্টদেরকে বুঝান করেন যে হিউম্যান টাচ ছাড়া শুধুমাত্র এআই ইউজ করে একটা ডিজাইন কখনো পারফেক্ট ভাবে সম্পন্ন করা পসিবল না। তাহলে আপনার জায়গা কেউ নিতে পারবে না। তাই মনে রাখুন, নিজের ট্যালেন্টকে এত সস্তায় বিক্রি করবেন না, কারণ আপনার ট্যালেন্ট এআই এর চেয়ে অনেক দামি। আপনি যদি নিজেকে ভ্যালু না দেন, দুনিয়ার কেউ আপনাকে ভ্যালু দেবে না, এটাই সত্যি।